রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে গেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। স্থানীয়দের ভাষ্যমতে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মরদেহ উত্তেজিত জনতা তুলে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায়। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকেই সংগঠিত হয়ে একদল তৌহিদি জনতা দরবার শরীফ এবং নুরুল হকের বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তদের সংখ্যা বেশি। উত্তেজিত জনতা শুধু হামলাতেই থেমে থাকেনি, ইউএনওর গাড়ি এবং পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও র্যাবকে মোতায়েন করা হয়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সূত্রপাত নুরুল হকের দাফন নিয়ে। সম্প্রতি তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর তাকে দরবার শরীফে কাবা শরীফের আদলে নির্মিত একটি উঁচু কাঠামোর ভেতরে দাফন করা হয়। এই দাফন প্রক্রিয়া নিয়েই স্থানীয়দের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি সমাধানে প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে এবং একটি কমিটি গঠন করে। এমনকি পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেওয়া হয় সমাধানে পৌঁছানোর জন্য। কিন্তু শুক্রবারের জুমার নামাজের পর উত্তেজিত তৌহিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে হামলা চালায়। প্রথম দফায় হামলা করার পর দ্বিতীয় দফায় নুরুল হকের বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ তুলে আনে। এরপর মহাসড়কের মোড়ে নিয়ে তা পুড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নুরুল হক নিজেকে ইমাম মাহাদি এবং এমনকি খোদা হিসেবে দাবি করতেন। তাদের মতে এটি শরীয়ত বিরোধী। কবর পুড়িয়ে ফেলার মাধ্যমে তারা নুরুল হকের ভণ্ডামির অবসান ঘটিয়েছে বলে দাবি করে। অন্যদিকে নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানী গণমাধ্যমকে বলেন, তার বাবাকে শরীয়তের নিয়ম মেনে দাফন করা হয়েছিল। তিনি ব্যাখ্যা করেন, কবরটি ১২ ফুট উঁচু নয়, মাত্র ৩-৪ ফুট উঁচু। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর একদল তৌহিদি জনতা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। পরে দরবার শরীফ ও নুরুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, ৮০-র দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। সে সময় তীব্র চাপের মুখে এলাকা ছাড়লেও কিছুদিন পর আবার ফিরে এসে ভক্তদের নিয়ে দরবার প্রতিষ্ঠা করেন। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।